নমস্কার, আমি পূর্বিতা। আপনারা দেখছেন দ্য প্যাশন ওয়ার্ল্ড বিয়ন্ড বাউন্ডারিজ। নমস্কার ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটা শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুষ্ট বাঘ। তাহলে এবার শুরু করি। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, হ্যাঁ তা বই কি, দরজাটা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারী ভালো মানুষের মতোই ছিলেন। বাঘ এই ঠাকুর মশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুর মশাই বললেন, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী, তুমি কি চাও বাবু? বাঘ হাত জোড় করে বললে, আগে একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজাটা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বললে, ঠাকুর, তোমাকে তো খাবো। আর কেউ হলে হয়তো ছুটে পালাতো, কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি ঠাকুর, সকলেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই নয়, চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলুন, আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আপনাকে ধরে খাবো। সাক্ষী খুঁজতে খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতন করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আলকে দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বলে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাবু আল, তুমি বলো দেখি, আমি যদি কারো ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি, এই আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বলে, শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দ কি কেউ করে কি না? ঠাকুরমশাই বললেন, আরে রোসো রোসো, আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুর মশাই তাকে দেখিয়ে বললেন, এই আমার আর একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা ওকে জিজ্ঞেস করুন দেখি ও কি বলে। ঠাকুর মশাই বললেন, বাবু বট গাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, তা অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বট গাছ বললে, হ্যাঁ তাই তো লোকে আগে করে। এই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে। আবার সেই আঠা রাখবার জন্যে আমারই পাতা ছিঁড়েছে, তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে, কি ঠাকুরমশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন,
ওই আমার আর একজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলো? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বললে, কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে শিয়াল বললে, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বুঝতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বললে, আচ্ছা, খাঁচার পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললে, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে এইটুকু বেশ করে বুঝে নি। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল। এই কথা শুনে বাঘ করে হেসে বললে, দূর গাধা, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, রোসো দেখি, বামুন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বললে, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললে, হ্যাঁ, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকোতে চুলকোতে বলল, না, এ অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও কথা তোকে বুঝতে হবে, দেখ আমি এই খাঁচার ভেতরে ছিলুম, দেখ এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভেতরে গিয়ে ঢুকলো আর শিয়াল অমনি খাঁচার দরজাটা বন্ধ করে হুট করে এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্টু লোকের উপকার করতে নেই। কাজেই বাঘ মামার জিত। এখন আপনি শিগগির যান, এখন ফলার ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল আর ঠাকুর মশাই ফলার খেতে গেলেন। আমার গল্প ফুরালো, নোটে গাছটা মুড়ালো। আবার নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত।